এই দেখো, দেখেছো টাইম ফুল গাছটাতে কত ফুল হয়েছে একসাথে। কবে বৃষ্টি বৃষ্টি হয়, আর এত গরম না, ঘরে বিন্দুমাত্র থাকা যায় না সব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর যা বিভৎস গরম না, মানে আর টেকা যাচ্ছে না, সত্যি কথা। সমস্ত জায়গায় এত গরম পড়েছে, মানে শুধু আমাদের এখানে বলে না, আমি তো ধরো ওই ওয়ার্কআউট ক্লাসে জয়েন করি, তো ওখানে তো বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করে। তো সবাই বলছে যে এবার এতটা পরিমাণে গরম পড়েছে, আর বৃষ্টি তো নেই, আর বিভৎস পরিমাণে রোদের তাপ বাইরে। কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো ওয়ার্কআউট ক্লাসটা তো কিছুক্ষণ আগে শেষ হলো, আর আজকে একদম সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে, গিয়ে ঘরের যা কাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল এতটা পরিমাণে রোদ উঠে যায় না, যে মানে সকালবেলা উঠে যখন ওই ঘরটা ঝাড় দেওয়ার জন্য দরজাগুলো খুলি, মানে হুড়হুড় করে গরম তাপ পুরো ঘরে ঢুকে যায়। এখন না মানে ওর জন্য ঘরের দরজা জানলা কিছু খুলতে পারি না, সারাদিন প্রায় বলতে গেলে বন্ধই করে রেখে দিই, নয়তো না পুরো ঘর গরম হয়ে যায়। তো আর এই গরমে আমার গাছগুলোর অবস্থা এতটা পরিমাণে বাজে হয়ে গেছে। সমস্ত গাছই মানে 2-3 বার করে জল দিচ্ছি, তাও মানে গাছে তো মানে কেমন টাইপের যেন হয়ে গেছে। শুধু একটা গাছই ভালো আছে, সেটা হচ্ছে টাইম ফুল গাছ। ডেইলি অনেক অনেক করে ফুল ফুটছে, ওই গাছটি একমাত্র। তাছাড়া সমস্ত গাছের অবস্থা খুব বাজে। কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে, তারপর আবার গাছগুলো একটু ঠিক হবে। তো দেখাচ্ছে আজকে টাইম ফুল গাছে না অনেক পুরো মানে গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। দেখেছো টাইম ফুল গাছটাতে কত ফুল হয়েছে একসাথে, পুরো গাছ ভর্তি করে ফুল হয়েছে। আর দেখেছো কত কুড়ি এসছে, মানে প্রতিদিন প্রায় 12-13টা করে তো ফুল ফোটেই। আর বিশেষ করে এই ফুলটা দেখো কি দারুণ লাগছে দেখতে, মানে একদিকে পুরো ডিপ পিঙ্ক কালার, আর একদিকে হচ্ছে 2-in-1। তাছাড়া আমার এই সমস্ত গাছের অবস্থা, এই গাছের ফুল তো প্রায় সব ঝরে পড়েছে, এই গাছগুলোরও অবস্থা খুব খারাপ। বিশেষ করে এই গাছটা দেখেছো পুরো ফাঁকা হয়ে গেছে, আর ইঁদুরের জন্য তো রাখাই যায় না গাছটাকে। বাবা এই 2 সেকেন্ডও হয়নি আমি এখানে এসছি, তাতেই মানে একটা অস্বস্তি আর কি, বিভৎস মানে গরম লাগছে। এখন ফ্যান ছাড়া থাকাও যায় না। এখন যাব রান্নাঘরে, গিয়ে রান্নাটাকে বসাবো। আর এখন না রান্নাঘরে যাওয়ার নাম শুনলেই লাগে ভয়, কারণ রান্নাঘরে তো একে তো গরম, তার উপরে আবার উনুনের তাপ। তো কিন্তু কিছু করার নেই, গিয়ে রান্নাবান্নাটা করে নিই। যত লেট করব না তত গরমটা বাড়বে, তত অস্বস্তিটা আরও বেশি লাগবে। তো ও তো আজকে আসবে না লাঞ্চ করতে, এত গরমের মধ্যে না আসতে খুব কষ্ট হয়। ওর জন্য বলেছে দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, ভেতরেই খেয়ে নেবে। তো আমি একবারে রাতের মতো রান্না করে রেখে দেবো, দেখা যাক কী করি। আজকে যেহেতু আবার ভেজ, তো এখন ডিসাইড করতে হবে যে কী করব। তো যাই, গিয়ে রান্নাবান্নাটা করে নিই। এখন বাজে হচ্ছে 12:30। আমার অবস্থা দেখেছে, পুরো ঘেমে স্নান করে গেছি। তো রান্নাঘরে এসেছি তো অনেকক্ষণই হলো। আজকে তো প্রথমেই বললাম যে আজকে ভেজ, তো কি করবো। প্রথমে ভাবছিলাম যে পটল, সর্ষে পটল করব। তারপরে ভাবলাম যে এত গরম, মানে সর্ষের জিনিস এই গরমে একটু অ্যাভয়েড করাই উচিত। তো তার জন্য ভাবলাম যে কি করব। তো ভাবলাম ও প্রথমেই বলেছে একদম সিম্পল কিছু করতে, তার জন্য করছি হচ্ছে ডাল, আর ফ্রিজে ছিল শাক, তো শাক ভাজবো। আর হচ্ছে অলরেডি আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যদি পটল টটল ভাজি তাহলে রাত্রে খাওয়ার আগে ভেজে নেব। আমার দুপুরবেলা ডাল আর আলু ভাজা শাক ভাজা দিয়ে আরামসে হয়ে যাবে। আর এই গরমের মধ্যে না বেশি কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না, বিভৎস পরিমাণে গরম রান্নাঘরে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু ভাজা প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো শাক মানে বেছে ভালো করে ধুয়ে শাকটাকে কেটে নিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলে শাকটা বসিয়ে দেব। ওকেটা, আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আম ডাল করলাম।
আর এদিকে আলু ভাজা তো হয়ে গেছিল, তারপরে শাক ভাজাও হয়ে গেছে, আর এটা হলেই হয়ে যায়, ডালটা হলেই হয়ে যায়। আর ভালো লাগছে না, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে ভাত বসিয়ে দেব। বিভৎস পরিমাণে গরম, মানে রান্নাঘরে মানে দাঁড়ানোই যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 3:30। আজকে অনেক লেট হয়ে গেল, ঘরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতে এত লেট হয়ে গেল। তো এই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম, তো এখন লাঞ্চ করে নেব। রয়েছে আজকে লাঞ্চ, ভাত, উচ্ছে সেদ্ধ, স্যালাড, রায়তা, আর এখানে রয়েছে হচ্ছে টক ডাল, শাক ভাজা আর আলু ভাজা। তো এবার লাঞ্চ করে নেব। চাই ঘরে গিয়ে বসি, ঘরে অলরেডি টিভিটাকে চালিয়ে দিয়ে এসছি, আর কি বিভৎস গরম লাগছে। এখন বাজে হচ্ছে 7:30, তো ও তো এখনো আসেনি, আর ঘরে কি বিভৎস গরম। তো একটু বাইরে আসলাম, বাইরেও আজকে বিন্দুমাত্র হাওয়া নেই। তো ও আসলে মানে এখন আমি হচ্ছে রান্নাঘরে গিয়ে না চালটাকে ভিজিয়ে রাখলাম, যেহেতু রাত্রেবেলা ভাত করব, আর হচ্ছে পটল কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, দেখা যাক কেউ কখন আসে। আর কি বিভৎস গরম লাগছে, দেখাচ্ছে তো যে সোমবার দিয়ে হয়তো বৃষ্টি হবে, যাক কবে বৃষ্টি হয়। আর এত গরম না, ঘরে বিন্দুমাত্র থাকা যায় না, সব সময় এসি চালিয়েও বসতে ভালো লাগে না ওই বদ্ধ ঘরের মধ্যে। এমনিতে আমার ওই ঘরে দরজা জানলা বন্ধ করে রাখতেও ভালো লাগে না, ওর জন্য ওই একবারে রাত্রেবেলায় এসিটা চালাই। তো এখন আর না পেরে একটু বেলকনিতে আসলাম, একটু এখানে একটু হাঁটি। তাও এখানে মানে হাওয়া দিচ্ছে না, তাও অতটা অস্বস্তিকর না যতটা ঘরের মধ্যে অস্বস্তিকর ওয়েদার। এখন বাজে হচ্ছে 9টা, মানে ওই 9:10-15 মতো বাজে। তো এসছে অনেকক্ষণই হলো, এতক্ষণ ঘরেই ছিলাম। তো এসে না আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা প্রায় হয়ে এসছে। আর এই পটলটাও কেটে রেখেছিলাম, পটলটা ভেজে নেব, ভাজা হয়ে গেলে তারপরে ডিনার করে নেব। ভাত আর এই যে এখানে দেখো পটলটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন একটা ভাজা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর এখনই ডালটাকে একটুখানি গরম করে নেব। হয়ে গেছে, হ্যাঁ পটল ভাজা করা, সমস্ত খাবার দাবারও গরম করে নিয়েছি, এখন ডিনার করে নেবো। রয়েছে ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, টক ডাল। কি গরম না। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপরে এই ঘরেই বসা। সকালবেলা না একটুখানি অয়েল ম্যাসাজ করলাম। এখন না মাসে মানে ট্রাই করি যে 4 থেকে 5 বাজাতে একটু অয়েল ম্যাসাজ করতে পারি, কারণ চুলটা প্রচণ্ড বাজে হয়ে গেছে আর খুব হেয়ার ফলও হচ্ছে। ওই জন্য আজকে সকাল সকাল যেহেতু আজকে শ্যাম্পু করবার, আমি না বেশিক্ষণ অয়েল ম্যাসাজ করে রাখতে পারি না, ওই 2 থেকে 3 ঘন্টাই এনাফ, তার বেশি আমি রাখতেই পারবো না। তো তার জন্য আজকে সকাল সকাল উঠে ও ডিউটিতে বেরোলো, তারপরে তাড়াতাড়ি করে বেলকনিতে গিয়ে গাজরতে একটু জল দিলাম। আর যা রোদের তাপ, এখন দেখছি একটু না মেঘলা মেঘলা আবার করছে, কে জানে বৃষ্টি হলে তো একটু ভালো হয়। দেখাচ্ছিল যে সোমবার দিন দিয়ে আই থিঙ্ক বৃষ্টি হবে, এবার দেখা যাক হয় নাকি। তারপরে এসে একটু অয়েল ম্যাসাজ করলাম, এখন এই ঘরে বসে এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে যোগা ক্লাস আছে সেটাতে জয়েন করবো, তারপরে রান্না বান্না, ঘরের যা ডেলির কাজ। তো এখনো ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করব, তারপরে আপলোড করব। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এত টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.